বিকাশবাবু একজন আরো অনবদ্য মানুষ ছিলেন, প্রাণবন্ত মানুষ। বিকাশবাবুর বয়স যাই হোক, কিন্তু বিকাশবাবুকে আমরা চিরকাল এভারগ্রিন হিসেবে মনে রাখবো। কোনোদিনও বিকাশবাবুকে একটুখানি কোনোদিনও মানে কাজের ভারে যে আমি আর কিছু পারছি না, আমার চাপ হয়ে গেছে এরকম বলতেও শুনিনি। উল্টে আমাদেরকে বলতো, কি রে তোরা এই বয়সে এরকম করছিস। যখন প্রতিটা কোর্টের সাথে সমন্বয় সাধন বলুন, প্রত্যেকটা আমাদের বাড়ির মেম্বারদের সাথে সম্পর্ক বলুন, সব জায়গাতে বিকাশবাবু একটা আলাদা মানুষ ছিলেন। হয়তো ওনার মতের সাথে অনেকের নাম মিলতে পারে, আমাদের অনেক সময় হচ্ছে বিকাশবাবুর সাথে মিলেনি, কিন্তু বিকাশবাবু সব সময় সব জায়গাতে এই পাশে থাকার এই যে একটা মানুষকে আমরা হারালাম। বিকাশবাবুর কথা বলতে গেলে আমার প্র্যাকটিস জীবনের প্রথম থেকে বলতে হয়, আমার আজকে 14 বছর প্র্যাকটিস হচ্ছে, কিন্তু বিকাশবাবুকে দেখেছি আমি সাবলীলভাবে। বিকাশবাবুর কাজের চাপ আমি যেমন এসে দেখেছিলাম উত্তর এই বাড়তে দেখেছি। আর এখন তো উনি পাবলিক প্রসিকিউটর হওয়ার পর, এই পক্সো আইন আসার পর বিকাশবাবুর একটা কাজে অন্য মাত্রা যোগ হয়েছিল। এবং বিকাশবাবু প্রত্যেকটা দিন আমি যখন আসতাম এসে দেখতাম বিকাশবাবু ঠিক কোর্টে এসে গেছে, তখন অলরেডি বিকাশবাবু কাজ শুরু করে দিয়েছে। আর আমরা যাওয়ার হয়তো কিছুক্ষণ আগে উনি যেতেন, কিন্তু তাও সমস্ত কাজ শেষ করে সমস্ত হাসি খুশি মেজাজে। আর বিকাশবাবুকে কোনো কাজ বলে বিকাশবাবুর কাছে আমরা কোনো কাজ পাইনি এরকম আজ পর্যন্ত হয়নি। এই বিকাশবাবুর এই দুর্ঘটনা ঘটার বেশ কিছুদিন আগে, এই গত বছরই বিকাশবাবুর সাথে একবার চুচুড়া যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সেখানে অনেক মেম্বারই ছিলেন, অনুপদাও এখানে উপস্থিত আছেন, অনুপদাও ছিলেন আমাদের সাথে। এই যে একটা সামান্য সামান্য জিনিসগুলো, ওই মাপের একটা অত বড় মানুষ, আমরা দুপুরে কি খাবো আমাদের টিফিন ব্যবস্থা ওখানেই ছিল, কিন্তু বিকাশবাবু সেই টিফিন সবারই অ্যারেঞ্জ করে আমাদেরকে ফোন করে বলছে আমি সব নিয়ে নিয়েছি, তোর উপর চিন্তা নেই। এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো উনি খেয়াল রাখতেন, এই মানুষটাকে আমরা সত্যি পাবো না। এই ধরনের মানুষ সত্যি বিরল। আর সত্যি মানে ভগবানের বিচার নেই যে এই মানুষটাকে প্রয়োজন হতো তাকে। আর সব থেকে বড় কথা, একটা প্রত্যেকটা মানুষের যাওয়ার সময় বোঝা যায়, কিন্তু এই মানুষটা সেটাও বুঝতে দিল না। কোর্টে বেরিয়েছে মানে যখন শুনছি আমরা তখন একটু বিশ্বাস করতে পারছি না। অ্যাক্সিডেন্ট তো বহু লোকের হয়, বহুভাবে হয়, কিন্তু একটা ইনসিডেন্টে একটা মানুষ চলে যাবে এটা আমরা সত্যি ভাবিনি। যখন অ্যাক্সিডেন্ট শুনেছিলাম ভাবলাম বিকাশবাবুর যাই হোক ভালো হয়ে যাক অন্তত, কিন্তু যখন শুনলাম যে না মানুষটার সেই সময়টা সেই সুযোগটা আমাদেরকে দিল না, সত্যি আমরা এখনো পর্যন্ত প্রচন্ড কষ্টে আছি, মর্মাহত। আর ওনার পরিবারেরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই। কেন ওই রকম একটা মানুষ যেটা আমরা কেউ নয়, তাদের কাছে যদি আমাদের কাছে যদি এত বড় হয়ে থাকে, তাহলে একটা পরিবারের কাছে সেই মানুষটার কত ভূমিকা ছিল। আমি আর বেশি কিছু বলছি না। বিকাশবাবুর আত্মার চির শান্তি কামনা করি, আর ওনার পরিবার যাতে এই শোক এই দুঃখ কাটিয়ে উঠতে পারেন তার ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এই বলে আমি শেষ করছি।